দর্শক, এই মুহূর্তে আছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বড় একটি মিছিল কিন্তু ইতিমধ্যেই বাইতুল মোকাররমের উত্তর পাশে যে সড়কটি রয়েছে এই সড়কে কিন্তু চলে আসছে। দেখছিলাম সরাসরি, দর্শক দেখছেন বিশাল বড় মিছিল। গণহত্যা যারা নির্দেশ দিয়েছে, জুলাই গণহত্যা, সেই যারা নির্দেশদাতা তাদেরকে দ্রুত বিচার করতে হবে। বিচারের দাবিতে কিন্তু এই শিবিরের বিক্ষোভ মিছিল। এবং আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সম্ভবত সভাপতি হবে, আমি শিওর না, যেমনটি দেখতে পাচ্ছেন বিশাল বড় মিছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের। মতিঝিল থেকে এই মিছিলটি কিন্তু এই বাইতুল মোকাররমের উত্তর পাশে এসছে। দেখতে পাচ্ছেন দর্শক, এই লাইভের মাধ্যমে সরাসরি হাজার হাজার শিবিরের নেতাকর্মীরা কিন্তু মতিঝিল থেকে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি শুরু করেছেন। তারা কিন্তু বাইতুল মোকাররমের উত্তর পাশে কিন্তু অবস্থান নিয়েছেন। মানিতে অর্থাৎ আমি যেটি বলবো যে 15 বছর পর এই প্রথম বড় একটি মিছিল বা বিশাল মিছিল করতে যাচ্ছে বা করছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আমার চোখ যত দূর যায় একদম দৈনিক বাংলা ছাড়িয়ে গেছে কিন্তু এই মিছিলটি। শুধু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা, এখানে কোনো জামায়াত ইসলামী কেউ নেই, শুধু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা কিন্তু এই মিছিলটি করছেন। জুলাই বা গণ অভ্যুত্থানে যে যারা হত্যা করা হয়েছে যাদের নির্দেশে, তাদের বিচারের দাবিতে কিন্তু এই মিছিলটি করছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। শিবিরের বিশাল মিছিলটি আপনাদেরকে আমি কথা বলবো না লাইভে, ভাই আমি কথা বলবো না, প্লিজ না, ওনার সমস্যা হচ্ছে এর জন্য। যেমনটি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি বাইতুল মোকাররমের উত্তর পাশে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে ইসলামী ছাত্র শিবিরের যে মিছিল, সেই মিছিলটি আপনাদেরকে এই লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে বাইতুল মোকাররমের উত্তর পাশে বা উত্তর যে গেট, সেই গেট দিয়ে কিন্তু ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা ভিতরে প্রবেশ করছেন। এখানে যান,